আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো। কম্পিউটার দোকানে দেখেন যে তারা বিভিন্ন ধরনের শর্টকাট কি ইউজ করে খুব অল্প সময়ের ভিতরে পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার পাসপোর্ট সাইজের ছবি বা বিভিন্ন সাইজের অ্যালবামের যেই সব সাইজ আছে 3R সাইজ 4R সাইজ ওইসব সাইজের ছবিও তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিব। তো এখান থেকে অ্যাডোবি ফটোশপ 2007 যেটা আছে এটা ওপেন করে নিতেছি। আর অ্যাডোবি ফটোশপ সিসি যেটা আছে ওইটা দিয়ে কিভাবে করবেন ওটার ভিডিও দেওয়া আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। তো ফটোশপ ওপেন করলাম, ওপেন করার পরে ছবিটাকে আমি ফটোশপে ওপেন করব। তো ওপেন করলাম, ওপেন করার পরে দেখুন এটা এক সাইডে আছে। কিবোর্ড থেকে যদি এফ প্রেস করেন তাহলে এটা মাঝে চলে আসবে, বা এখান থেকে যদি এই আইকনে ক্লিক করেন ম্যাক্সিমাইজ মিনিমাইজ যেই বাটনটা আছে এটাতে ক্লিক করলে এটা মাঝে চলে আসবে। আসার পরে দেখুন ছবিটা এই যে। তো এখন এটাকে আমার পাসপোর্ট সাইজের জন্য যেই সাইজটা ওই সাইজটা করে নিতে হবে। এটা করার জন্য কিবোর্ড থেকে সি প্রেস করবেন, ঠিক আছে? তাহলে ক্রুপ টুল যেটা এটা অটোমেটিক সিলেক্ট হবে, ঠিক আছে? অথবা এখান থেকে ক্রুপ টুল সিলেক্ট করবেন। দেখা যায় যে এই টুলবারটা থাকে না, ঠিক আছে? টুলবারটা যদি না থাকে দেখুন এইভাবে থাকে। তো টুলবারটা কিভাবে নিয়ে আসবেন, এখানে উইন্ডোজ থেকে এই যে টুল, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে অল্টা ডব্লু তারপর যদি ও প্রেস করেন তাহলে টুলবারটা আসবে, আবার চলে যাবে। কিবোর্ড থেকে অল্টা ডব্লু ও, তো আসলো। আসার পরে এখান থেকে সি দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখুন ওয়াইড যেটা আছে এটা 1.6 ইঞ্চি দিবেন, ঠিক আছে? এখানে পিক্সেল থাকে অনেক সময়, এখানে দেখুন আইএন আছে, এখানে অনেক সময় পিএক্স থাকে, পিক্সেল বা অন্যান্য ফরম্যাট থাকে। ওটা ইঞ্চিতে আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, করার পরে এখানে দেখুন সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট কিছু আছে, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এরপরে এখান থেকে ছবিটাকে ক্রুপ করবেন। ছবিটাকে যদি আমি এতটুকু ক্রুপ করি তাহলে এটাও হবে 1.6/2, ঠিক আছে? পাসপোর্ট সাইজ হবে। আবার যদি এতটুকু সিলেক্ট করি, এটাও আর কি, যে যতটুকু সিলেক্ট করবেন অতটুকুই আপনার 1.6 মানে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে ওই সাইজটা হবে। এখানে যেই সাইজটা দিবেন ওই সাইজ হবে। তো এখান থেকে আপনারা নির্দিষ্ট সাইজটুকু নিয়ে নেবেন। তো আমি এতটুকু সাইজ নিলাম। তো নেওয়ার পরে এটাকে মিডল করে নিতেছি। নেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, অথবা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ইন্টারে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করলে এটা কিন্তু 100%-এ চলে আসবে, বা এভাবে ছিল, ঠিক আছে? এভাবে কন্ট্রোল প্লাস ক্লিক করলে এটা বড় হবে, আবার কন্ট্রোল মাইনাস ক্লিক করলে এটা ছোট হবে, অথবা কন্ট্রোল প্লাস স্পেস চেপে ধরলে দেখুন এটা কিন্তু প্লাস যে জুম 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 টুলটা আছে এটা কিন্তু আসছে। এরপর টান দিলে কন্ট্রোল শিফট অল টুল চেপে ধরে ক্লিক করলে এটা ছোট হবে। তো এটা হলো। হওয়ার পরে সবসময় সিলেক্ট টুল সিলেক্ট করে রাখবেন, এই যে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক শর্টকাট পদ্ধতি আছে, যেমন আপনার চাইলে এখান থেকে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। যেমন আমি এখানে লিখতেছি ভিজি রিমুভ, লিখে সার্চ করলাম। এখান থেকে প্রথমে যেটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ.বিজি যেটা আছে এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ফটোটাকে আপলোড করতে হবে। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে ছবিটা তো দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ছবিটা ডাউনলোড হবে। এরপর এটাকে আবার ফটোশপে ওপেন করবেন নিয়ে। তো আমি ফটোশপে নিয়ে আসলাম, ওপেন করলাম ফটোশপে। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা কমপ্লিট হয়ে গেছে। এটাই সমস্যা হয় কি, যে অনলাইনের যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ছবিটার কোয়ালিটি। এখন আমি এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, আর এইটা দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো। তো প্রথমে এটা করে নেই। আর এই যে আমি একটা থেকে আরেকটা যাইতেছি, এটা যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব চাপ দিলে আপনার যেই উইন্ডোগুলো মানে যেই ছবিগুলো ওপেন করা আছে একটার পরে কিন্তু একটা আসবে, ঠিক আছে? তো এখন কিবোর্ড থেকে প্রেস করলাম, করার পরে এটাকে একটু জুম করে নেই। এখন কিবোর্ড থেকে পিতে ক্লিক করে আমি পেন টুল নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি সিলেক্ট করে নিতেছি।
তো এখানে দেখুন লম্বা যে দাগটা আসছে এই দাগটা কাটার জন্য এখান থেকে হচ্ছে কিবোর্ড থেকে অল্টা প্রেস করলে যখন এই পয়েন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই যে বাড়তি যে দাগটা আসছে এটা চলে যাবে। তো এখানে ক্লিক করে দিলাম, এই যে। তো আমার এখানে এটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে পেন টুলে থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে যেটা সিলেক্ট করছেন ওর ভিতরে কার্সর রাখা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করে দিবেন। আর এখান থেকে ফেদার দিবেন হচ্ছে 1.5 বা 2, ঠিক আছে। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি যে যতটুকু সিলেক্ট করছি ওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। এরপরে এখানে যে শেপটা ক্রিয়েট হচ্ছে এই লেয়ার প্যালেটটা যদি না পান সেক্ষেত্রে কিবোর্ড থেকে হচ্ছে F7 ক্লিক করলে আসবে আবার চলে যাবে, ঠিক আছে। F7 ক্লিক করলে আসবে আবার F7 ক্লিক করলে চলে যাবে। তো কিবোর্ড থেকে হচ্ছে F7 ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে হচ্ছে এই যে শেপটা ক্রিয়েট হয়েছে এই শেপটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার আছে কালো আর ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে সাদা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে সাদা করে দিতে হবে। তারপরে কিবোর্ড থেকে অল্টা ব্যাক স্পেস চাপতে হবে, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্টা ব্যাক স্পেস চাপলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে গেছে। এরপর যদি অন্য নীল বা অন্য কোনো কালার দিতে চান, ব্লু কালার বা অন্য কোনো কালার দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে শুধু ওই কালারটা চুজ করবেন। ফরগ্রাউন্ড কালারটা যে কোনো কালার দিবেন, ওই কালার সিলেক্ট করে এখান থেকে অল্টা ব্যাক স্পেস দিবেন। তো দেখুন কালারটা কিন্তু ব্লু হয়েছে, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সাদাই রাখবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পাশ দিয়ে একটা বর্ডার রাখতে হবে কাটিং করার জন্য, ঠিক আছে। যেটা সব ছবিতে আমরা দেখতে পান যে ছবির যে অরিজিনাল সাইজ ওটার চেয়ে বাইরে একটা বর্ডার বেশি থাকে। তো ওইটা করার জন্য কিবোর্ড থেকে অল্টা আই তারপরে এসে ক্লিক করবেন, তাহলে যে ক্যানভাস সাইজ যেটা আছে এটা চলে আসবে। অথবা এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে রিলেটিভ যেটা আছে এটা টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে এখানে 0.15 তারপর ইন্টারে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে নীল আসছে। এটার কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নীল আছে তাই। তো এখানে হচ্ছে সাদা করে দিব। তো করে দিলাম। কন্ট্রোল Z দিয়ে পূর্বের অবস্থায় চলে আসলাম। আসার পরে আবার সেম Ctrl+I+S 0.15 ট্যাপ 0.15 ইন্টার। তো এখানে দেখুন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পাশে একটা বর্ডার দিয়ে দিতে হবে, ঠিক আছে। Ctrl+A দিয়ে পুরোটা প্রেস করলাম তাহলেই মার্কি টুলটা আসবে। আসার পরে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রোক হচ্ছে একটু হালকা আর কি 200 টাইপের দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। আর এখান থেকে ওয়াইড হচ্ছে 1 পিক্সেল দিয়ে দিবেন। আর এখান থেকে সেন্টার বা ইনসাইড দুইটার একটা দিয়ে দিবেন, আউটসাইড দিলে বর্ডারটা আসবে না। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে Ctrl+A দিয়া পুরো ছবিটা সিলেক্ট করলাম, করার পরে Ctrl+X দিয়া কাট করে নিলাম, ঠিক আছে। এরপরে Ctrl+N দিয়ে হচ্ছে নতুন একটা পেজ নিয়ে আসলাম। আসার পরে A4 পেজটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে ইন্টার। তো এরপরে আবার F তারপর ট্যাব। তো এরপর হচ্ছে এখানে ছবিটাকে পেস্ট করে দিব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এটাকে হচ্ছে আমার 4টা করতে হবে এক সিরিয়ালের জন্য। হচ্ছে আমি কিবোর্ড থেকে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য কিবোর্ড থেকে লেয়ার প্যালেটটা নিয়ে আসলাম। আসার পরে এটা সিলেক্ট করে, ঠিক আছে, Ctrl+Shift+Alt+, 3টা চেপে ধরলে দেখবেন এই যে সিলেকশন যে টুলটা আছে এটা কিন্তু ডাবল হয়ে যাবে। এরপরে এটাকে টান দিবেন, দেওয়ার পরে এই বর্ডার মিলাই দিবেন। তো আমি মিলাই দিতেছি, তো মিলাই দিলাম। তো এরপরে এখান থেকে হচ্ছে প্রথম যেই ছবিটা আছে লেয়ারের ভিতরে প্রথম ছবিটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন, তাহলে দেখবেন দুইটা ছবি এক হয়ে গেছে, ঠিক আছে। এরপর দুইটা একসাথে নাড়াইতে চাড়াইতে পারবেন। এরপরে আবার সেমভাবে Ctrl+Shift+Alt দিয়া এটাকে ডাবল করে নিলাম। নেওয়ার পরে Ctrl+E দিয়ে 4টা ছবি এক করে নিলাম। নেওয়ার পরে এইভাবে হচ্ছে 4 কপি সাজাই নিতে পারেন। আর যদি পুরো পেজে সাজাইতে চান সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে, এটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে Ctrl+Z দিয়ে হচ্ছে আমি Ctrl+Alt+Z দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আসার পরে এখানে আমার যেই ছবিটা ছিল এখানে আসলাম। আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে Alt+E প্রেস করবেন, তারপর হচ্ছে D প্রেস করবেন। বা এখান থেকে
এডিটে চলে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে ডিফাইন প্যাটার্ন যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এটা একটা নাম দিবেন, 90 দিলাম। দেওয়ার পরে আমার যেই A4 পেজটা আছে এটাতে চলে আসব, আসার পরে আবার কিবোর্ড থেকে অল্ট্রা তারপরে এল, অথবা আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে পেজটাকে করে নিতেছি। এই এখান থেকে হচ্ছে এডিটে যাবেন, যাওয়ার পরে ফিলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্যাটার্নে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কাস্টম প্যাটার্ন যেটা আছে এই আইকনে ক্লিক করে এখান থেকে দেখুন আপনার ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এই ছবিটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে দেখুন আপনার ছবিগুলো কিন্তু এখানে সবগুলো চলে আসছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে এম প্রেস করবেন, করার পরে এখান থেকে খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার যেন সাদা থাকে, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে বাড়তি যে ছবিগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিতেছি। তো কন্ট্রোল ডি দিয়ে আবার সিলেক্ট করে নিলাম। তো দেখুন আমার যতটুকু ছবি আছে ততটুকু কিন্তু সিলেক্ট হচ্ছে। এরপরে এতটুকু হচ্ছে এখানে যতটুকু ছবি আছে ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, আবার এখানে কন্ট্রোল ভি দিয়েই পেস্ট করলাম। অবশ্যই খেয়াল রাখবেন যেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকে। তো দেখুন আমার কিন্তু ছবিগুলো সাজানো কমপ্লিট। তো আশা করি এটা শিখতে পারছেন। আর আমি যেভাবে করি শর্টকাট এটা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো এটা দিয়ে তো আশা করি শিখতে পারছেন কিভাবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, শর্টকাট কিগুলো আশা করি আপনাদের শেখা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।